বন্ধুরা, আপনার বাড়িতে ড্রাগন গাছ না থাকলেও আমি আশা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ফুল ফলের গাছ লাগানোর প্রয়োজন না থাকলেও এটা অনেকটা মানসিক শান্তি এনে দেয়, যা নাকি আমাদের ব্যস্ততার জীবনে টাকা পয়সার বিনিময়েও অর্জন করা যায় না। বন্ধুরা, আমি ঝর্ণা, আপনারা দেখছেন ঝর্ণা তুষার ব্লগস চ্যানেল। তো গাছটা দেখে আপনারা চিনেই গেছেন এটা ড্রাগন ফলের গাছ, আর ড্রাগন ফলের কাণ্ডের মধ্যে অনেকগুলো কলিও এসে গেছে। আজকে আমি ড্রাগন গাছে কলি বা ফুল আসার আগ মুহূর্তে বা কলি বা ফুল ফোটার পরবর্তী সময়ে কিভাবে যত্ন নিচ্ছি বা কিভাবে যত্ন নিলে আরও অনেক বেশি ফুল ধরবে বা ফুলগুলো টিকে থাকবে, ঝরে পড়বে না, গাছ হলুদ হয়ে যাবে না, এসব ব্যাপারে নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করব। তো আপনারা যারা আমার চ্যানেলটা দেখে থাকেন তারা নিশ্চয়ই জানেন আমি একেবারে ঘরোয়াভাবে জৈব খাবার তৈরি করে আমি ড্রাগনকে খাবার দিই। তো ড্রাগনের গাছে আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না, কিন্তু এখন এপ্রিলের লাস্ট, আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে ড্রাগনের গাছ কিন্তু অনেকেরই হলুদ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ফুল টিকছে না, ফুল ঝরে পড়ছে। তো সেই তুলনায় দেখুন আমার গাছটা কিন্তু, এখানে একটা গাছ নয় অনেকগুলো গাছ এখানে আমি একটা টায়ারের ভিতর দিয়ে দিয়েছি। তো ড্রাগনের গাছটা কিন্তু সম্পূর্ণটাই সবুজ সতেজ, আর একটা কাণ্ড থেকে পরপর 5টা কলি এসেছে আর অপর একটা কাণ্ড থেকে একটা কলি এসেছে। তো পুরো গাছটা কিন্তু এখনও বাকি আছে, এখান থেকে আরও অনেক কলি আসবে আশা করি। সাধারণত এপ্রিলের শেষের দিকে বা এপ্রিলের মাঝামাঝি থেকে ড্রাগন গাছে ফুল আসতে শুরু করে, তো আমারটাও কোনো ব্যতিক্রম হয়নি। এপ্রিলের 18 কি 19 তারিখে আমি প্রথম দেখতে পেয়েছি ড্রাগনের কাণ্ডে ফুল এসেছে। তো আপনারা হয়তো জানেন ড্রাগনের এক একটা কাণ্ড বের হয়, তো সেই কাণ্ডের সাইড থেকে বা কাণ্ডের মাথার অংশ থেকে আবার কাণ্ড বের হয়। তো আমার যে কাণ্ডটার থেকে কলিগুলো এসছে সেটার মাথায় কিন্তু আরেকটা কাণ্ড আছে। তো তার আগের কাণ্ডটার থেকে পাশাপাশি 3টে ফুল একসাথে বেরিয়েছে। তো আর পরের দিন আমি দেখতে পেয়েছি সেই কাণ্ডটারই আর একটু দূরে আরও 2টো কলি বেরিয়েছে। তো গাছটাকে ভালো করে খুঁজে খুঁজে দেখলে হয়তো আরও কলি চোখে পড়বে। তো যাই হোক, কলিগুলো একটু বড় হলে এমনিতেই দেখা যাবে, খুঁজতে হবে না। তো এই যে দেখুন, এই কাণ্ডটার মধ্যে এখান থেকে ব্রাঞ্চ বেরিয়েছিল। তো যেহেতু কলি আসার সময় এখন, সেজন্য আমি ব্রাঞ্চ নেব না, সেজন্য কিন্তু আমি ব্রাঞ্চগুলোকে একেবারে ছোট অবস্থাতেই ভেঙে দিয়েছি। তো ড্রাগনের যে অংশগুলো থেকে সাধারণত নতুন করে ব্রাঞ্চ বের হয় বা কাণ্ড বের হয়, সেই অংশগুলো থেকেই কিন্তু কলিও আসে। তো খুবই ছোট অবস্থায় বোঝা যায় না সেটা পাতা আসতে চলেছে না কলি আসতে চলেছে। তো যাই হোক, কলিগুলো খুব লাল টুকটুকে হয় আর পাতাগুলো একটু সবুজ রঙের হয়। আমরা যারা সবসময় ড্রাগন গাছকে পর্যবেক্ষণের মধ্যে রাখি তারা এটা বুঝতে পারি। বন্ধুরা, আমার ড্রাগন গাছের কাণ্ডগুলোর অগ্রভাগের অংশ থেকে 4 ইঞ্চি করে কেটে দিয়েছি। তো সবগুলো কাণ্ড নয়, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ড্রাগন গাছে অনেক অনেক কাণ্ড। তো কিছু কিছু কাণ্ড আমি 4 ইঞ্চি করে ছেটে দিয়েছি। তো আমি নিজে নিজে অভিজ্ঞতা নিতে চাই যে কাণ্ডগুলো ছেটে দিলে কীরকম ফুল আসে, বা যে কাণ্ডগুলো আমি ছেটে দিইনি আস্ত রেখেছি সেগুলো থেকে কীরকম ফুল আসে। তো আসলে কি, এগুলো হচ্ছে প্রাকৃতিক জিনিস, প্রকৃতির নিয়মেই এগুলো জন্মায় বা বেড়ে ওঠে। যখন বনে জঙ্গলে এই গাছগুলো হয়ে থাকে তখন কিন্তু এই গাছগুলোর কেউ যত্ন করতে চায় না, নিজেদের মতো করেই এগুলো থেকে ফুল ফল আসে। তো আমরা যখন এটা নিজেদের মতো করে নিজের ঘরে এনে বা টবের মধ্যে রোপণ করি, তখন আমরা নিজেদের মতো করে এটাকে পর্যবেক্ষণ করার চেষ্টা করি বা অনেক রকমভাবে এটাকে পরীক্ষা করার চেষ্টা করি। দেখুন, এই কাণ্ডটার একদম অগ্রভাগ থেকে ফুল এসেছে। তো আমি যদি এটাকে 4 ইঞ্চি কেটেই দিতাম তাহলে কিন্তু আমি এই ফুলটাকে মিস করতাম। তো এইরকমভাবে আমি কিছু কিছু কাণ্ডের অগ্রভাগ ছেটে দিয়েছি আর কিছু কিছু কাণ্ডের অগ্রভাগ আমি রেখেই দিয়েছি। আর কিছু কাণ্ড দেখুন একেবারে সোজাসুজিভাবে তরোয়ালের মতো বড় হচ্ছে, সেগুলো কিন্তু এই বছর এখনই এগুলো থেকে ফুলকলি কিছুই আসবে না। এগুলো সামনের বাড়ির অপেক্ষা, এগুলো এক সময় যখন বড় হবে, মোটা হবে, তখন ঝুলে পড়বে, বাটার থেকে আরও অনেক ব্রাঞ্চ হবে। এগুলো আমি সেই জন্য রেখেছি, এগুলো কিন্তু আমি কলি বা ফুল আসার অপেক্ষায় রাখিনি। বন্ধুরা, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, দেখুন গাছের কাণ্ডগুলোর কিন্তু 3টে করে পিঠ থাকে, অর্থাৎ যে শিরদাঁড়ার মতো অংশগুলো থাকে 3টে করে পার্ট আছে, কাঁটাযুক্ত অংশ কিন্তু 3টে করে অংশ একটা কাণ্ডের মধ্যে। তো অদ্ভুতভাবে আমার এত বড় ড্রাগন গাছের মধ্যে একটা কাণ্ড
4টে কাঁটাযুক্ত কাণ্ড হয়েছে, অর্থাৎ 4টে শির দ্বারা যুক্ত পাতা হয়েছে। আর পাতাটা বিশাল লম্বা হয়েছে, হেলদিও হয়েছে। তো দেখা যাক এই পাতাটার বিশেষত্ব কি হয়। এটা কিন্তু অন্যান্য সব পাতার থেকে একেবারে আলাদা, আর এত বড় গাছের মধ্যে এটা কিন্তু একটাই। তো বন্ধুরা, গাছটাকে যত খুঁজে খুঁজে দেখছি ততই কিন্তু আমি নতুন নতুন ফুলের সন্ধান পাচ্ছি। তো আমের মুকুল যেরকম বা অন্যান্য গাছের মুকুল যেরকম অজস্র মুকুল হয়, তার মধ্যে অনেক ঝরে পড়ে যায়, অনেক টিকে যায়। তো ড্রাগনের ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না। হয়তো অনেক কলি আসবে, কিছু কলি থাকবে, কিছু কলি পড়ে যাবে, কিছু কলি টিকবে, এরকমই হবে। এটা আশাহত হওয়ার কিছু নেই, এটা হতেই পারে। তবে আমি ড্রাগনের চাহিদা মতো খাবার বা জল দেবার চেষ্টা করে যাব, তাতে কোনো ত্রুটি রাখবো না। ড্রাগনের কলি এসে গেছে বলে বা এত প্রচণ্ড দাবদাহ বলে ড্রাগনের গাছে কিন্তু জল দেওয়া বা খাবার দেওয়া কোনোটাই আমি বন্ধ করিনি। ড্রাগনের কাণ্ডের গায়ে এই শেকড়ের মতো অংশগুলো হলো ড্রাগনের আকর্ষ। ড্রাগন এই আকর্ষগুলো দিয়ে কোনো অবলম্বনকে জড়িয়ে বড় হয়। তো ফুল ফোটার সময় বা এপ্রিল মাসে যখন প্রচণ্ড রোদ আসে তখন অনেকে গ্রিন নেটের ব্যবস্থা করে দেয়। তো আমার সেই ব্যবস্থাটা করতে হয়নি, কারণ আমার ড্রাগনের আধাবেলা প্রচণ্ড রোদে থাকে আর আধাবেলা আমার পাশে একটা বড় গাছ আছে, সেই গাছের ছায়া থাকে। তো সেই জন্য আমার গ্রিন নেটের দরকার পড়েনি। তো ড্রাগন গাছে ফুল আসার আগেও আমি ড্রাগনকে যেভাবে খাদ্য আর জল দিয়ে গেছি, এখনও কিন্তু ফুল আসার পরেও আমি সেইভাবে খাদ্য আর জল দিয়ে যাচ্ছি। কারণ আমি মনে করি এখনও জল বা খাদ্য ড্রাগনের গাছে ঠিকঠাক হলে তবেই ফুলগুলো ঝরে পড়বে না বা ঠিকঠাক মতো বড় হতে পারবে। তো প্রচণ্ড দাবদাহে অনেকে ড্রাগনের গাছে জল দিতে চান না, কিন্তু আমি মনে করি অতিরিক্ত জৈব সারে গাছের কিছুই ক্ষতি হয় না, বরঞ্চ গাছ যতটুকু গ্রহণ করার ততটুকুই গ্রহণ করবে। দেখুন বন্ধুরা, আরেকটা কথা, যখন ব্রাঞ্চের মাথা এরকম থেমে যায়, গ্রোথটা যখন থেমে যায়, তখন বুঝতে পারবেন এখান থেকে নতুন ব্রাঞ্চ বের হবে, তা না হলে ফুল বের হবে। এই দেখুন, গ্রোথ থেমে গেছে, এটার মাথা থেকে হয় ফুল বের হবে নয়তো ব্রাঞ্চ বের হবে। তো চলুন বন্ধুরা, আমি আগেও আপনাদের সাথে ড্রাগনের খাবার নিয়ে অনেক শেয়ার করেছি, তো এবার আরেকটু শেয়ার করছি। আমি কিন্তু ফুল আসার আগে দেখাচ্ছি, এটা ফুল কলি আসার আগে আমি ড্রাগনের গোড়ায় পোটলাই বেঁধে খাবার দিয়েছিলাম। সেই পোটলার মধ্যে মাঝে মাঝে জল দিতাম, সেই জল খাবারটা পচে গিয়ে ড্রাগনের গাছে আস্তে আস্তে পড়তো। আমি টোপরটা ড্রাগনের গাছে সারা সময়ের জন্য রেখে দিয়েছিলাম, মাঝে মাঝে একটু করে জল দিয়েছি। এটার মধ্যে আছে কলার খোসাটাই বেশি আছে, আলুর খোসা বেশি আছে, পেঁয়াজ রসুন, আর তাছাড়া অন্যান্য সবজির খোসাগুলো এই পোটলার মধ্যে রেখে আমি মাঝে মাঝে জল দিই, মাঝে মাঝে জল দিই না। ওয়েদার খুব গরম, ওই গরমেই এগুলো পচে যায়, পচে গিয়ে জৈব সার ড্রাগনের গোড়ায় পড়তেই থাকে। এপ্রিল মাসের প্রথম দিকে এই ড্রাগন গাছকে তুষার একটু আলাদাভাবে যত্ন নিয়েছিল, তা আপনারা ওর মুখেই শুনে নিন। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে মিরাকোলান। এটার প্রিপারেশন হচ্ছে ট্রায়াকন্টানল 0.05% ইসি। বাংলাদেশের বন্ধুরা যারা আছেন তারা এই মিরাকোলান নামে নাও পেতে পারেন, আপনারা ট্রায়াকন্টানল নামে ফার্টিলাইজার থেকে এই মেডিসিনটা কিনে নেবেন। এটা আপনারা কেন প্রয়োগ করবেন গাছে? তা এটা প্রয়োগ করার 3টি প্রধান কারণ হচ্ছে, 1 নম্বর কারণ গাছের ফুল ফল আনতে সাহায্য করে, 2য় নম্বর কারণ হচ্ছে গাছের খাবার তৈরিতে সাহায্য করে, আর 3য় নম্বর কারণ হচ্ছে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তোলে এবং গাছের বৃদ্ধি ঘটায়। এর প্রয়োগের নিয়ম হচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি। 1 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে ভালোভাবে। সন্ধ্যের দিকে বা যখন রোদের তাপ কম থাকবে তখন সেটাকে স্প্রে করতে হবে। 15 দিন অন্তর অন্তর স্প্রে করবেন, পরপর 3 বার স্প্রে করতে হবে, তাহলে একটা কোর্স হয়ে গেল। এই বোতলটার মধ্যে আমি 250 ml মতো জল নিচ্ছি, তার মধ্যে 5 থেকে 6 ফোঁটা, যেহেতু 1 ml 20 ফোঁটা মতো হয়, সেই হিসাবে আমি 5 থেকে 6 ফোঁটা মিরাকোলান নিচ্ছি। মিরাকোলান নিয়ে ভালোভাবে মিশিয়ে, বোতলে ভালো করে মিশিয়ে আমি স্প্রে করে দিচ্ছি। এরকম পিজিআর বাজারে অনেক পাওয়া যায়, তো আমি এটা ব্যবহার করেছি মিরাকোলান। এছাড়াও আরেকটা ব্যবহার করেছি, সেটা হচ্ছে প্লেনোফিক্সের প্রিপারেশন হচ্ছে আলফা নেপথাইল অ্যাসিটিক অ্যাসিড। যে কোনো কোম্পানির পিজিআর আপনারা ব্যবহার করতে পারেন। পিজিআর কথার অর্থ হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ব্যবহার করতেই হবে আপনারা, তাহলে কোয়ালিটি সম্পন্ন ফসল পাওয়ার জন্য এটাকে আপনার ব্যবহার করতেই হবে। এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন, তবে ব্যবহারের উপরে আপনাদের নিজেদেরই একটা অভিজ্ঞতা চলে আসবে
কোনটায় কাজ ভালো হবে, কোনটায় কাজ একটু কম হবে। তবে কাজ দুটোই হওয়ার কথা। গাছ বিশেষে আপনাদের রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, ড্রাগন গাছের কিন্তু রোদ খুব পছন্দ। রোদে থাকলে এই গাছের চেহারা খুবই ভালো হয়। কিন্তু এখন হচ্ছে প্রচণ্ড দাবদাহ চলছে, এত প্রচণ্ড রোদ যে অনেকের গাছ হয়তো হলুদ হয়ে যাচ্ছে, আপনারা বলেছেন। তো ভয়ের কিছু কারণ নেই, আপনারা জল আর খাবার ঠিকঠাক দিয়ে যাবেন, কোনো কিছু কমানোর প্রয়োজন নেই। তবে অতিরিক্ত টেম্পারেচার আর কিছু খাদ্যের অভাবে ড্রাগন গাছ হলুদ হয়ে যায়, সেই জন্য মাঝে মাঝেই ড্রাগনকে স্নান করিয়ে দেবার প্রয়োজন পড়ে। তবে আমি ড্রাগনকে স্নান করিয়ে দিলে একেবারে সকালবেলায় স্নান করিয়ে দিই, কারণ সারা রাতে গাছটা ঠান্ডা অবস্থায় থাকে বা সারা দিনে গাছটা কিন্তু সূর্যের তাপে অনেকটাই গরম হয়ে থাকে। সেই জন্য বিকেলবেলা বা সন্ধ্যার দিকে এই গাছকে স্নান করানো মোটেই উচিত নয়। সন্ধ্যার দিকে স্নান করালে কি হয়, যেহেতু ব্রাঞ্চগুলো বা কাণ্ডগুলো একেবারে গাদাগাদি হয়ে থাকে, তো অনেক সময় হয়তো সেই জায়গাগুলো একেবারে ভিজে থাকতে থাকতে ফাঙ্গাসের আক্রমণ ঘটতেও পারে। তো আমি স্নান করালে সকালের দিকে স্নান করাই। আর ফাঙ্গিসাইডগুলো কিন্তু গাছটাকে আমি শুধু জল দিয়ে স্নান করানোর মতো মাঝে মাঝে ফাঙ্গিসাইড দিয়েও স্নান করিয়ে দিই। আর পরিষ্কার কাণ্ডে শালক সংশ্লেষ প্রক্রিয়া খুব ভালো মতন হবে। তো বন্ধুরা, ড্রাগন গাছটা দেখে বুঝতে পাচ্ছেন ড্রাগন গাছের কাণ্ডগুলো কত ঝকঝকে পরিষ্কার। যদিও এখনও বৃষ্টি হয়নি, চারদিকে ধুলো ধুলো পরিবেশ। তো আমি যেহেতু ড্রাগন গাছকে মাঝে মাঝে শুধু জল স্প্রে করে স্নান করিয়ে দিই, সেই জন্য কিন্তু কাণ্ডগুলো এত সুন্দর পরিষ্কার আছে। দেখুন বন্ধুরা, এগুলো ড্রাগনের একদিনের কলি। তো এপ্রিল মাস থেকে কিন্তু ড্রাগনের কলি আসতে শুরু করে। তো আমাদের ড্রাগন গাছের মধ্যে মিরাকলন স্প্রে করার পরে প্রায় 15-16 দিন পরেই কিন্তু ড্রাগন গাছে কলি দেখা যাচ্ছে। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের মধ্যেও আমি যথারীতি ড্রাগন গাছের গোড়ায় জল দিয়ে যাচ্ছি, ঠিক যেরকম দিয়ে থাকি সেরকমভাবেই। এখন প্রচণ্ড রোদ বলে আমি এর কোনো পরিবর্তন করিনি। তো অনেকে বলে থাকেন যে প্রচণ্ড গরমের সময় ড্রাগন গাছে জল দিলে নাকি ড্রাগন গাছের কাণ্ডগুলো পচে যায়। তো আমি এতে বিশ্বাসী নই, কারণ যতটুকু ওর জল খাবার দরকার ততটুকু ও টেনে নেবেই। আর এর কাণ্ডগুলোতে যেহেতু জল বা খাদ্য মজুত করে রাখে ড্রাগন গাছ, তো ততটুকুই মজুত করে রাখবে। তবে একটা কথা কি, যখন প্রচণ্ড রোদ থাকবে তখন কিন্তু এই কাণ্ডগুলো খুব গরম হয়ে থাকে। তো সেই অবস্থায় এই কাণ্ডগুলো ভিজিয়ে জল দিলে বা ড্রাগনের গোড়ায় জল দিলে তখন হয়তো ড্রাগন গাছের ক্ষতি হতে পারে। তো আমি ড্রাগনের একটা কাণ্ডে পাশাপাশি 3টে ফুল প্রথম দেখতে পেয়েছিলাম এপ্রিলের 19 তারিখ। তো আজকে এপ্রিলের 30, তো সেই হিসেবে আজকে 11 দিনের ফুল। এগুলো ফুল তো নয়, এগুলো কলি। তো এগুলো ফুটবে প্রায় 14-15 দিনের মাথায় এগুলো ফুটবে, কলিগুলো ফুটে ফুল হবে। তো ফুল হওয়ার পরে আরেকটা অন্য পর্যায়ে চলে আসে, সেটাও একটা লক্ষণীয় বিষয়, কারণ এই ফুলটা ফোটা অবস্থায় বেশিক্ষণ থাকে না। তো আমার এই কলিগুলো যখন ফুলে পরিণত হবে তখন না হয় আবার ভিডিও শেয়ার করব। দেখুন বন্ধুরা, ড্রাগনের সেই কলিগুলো আকারগত দিক থেকে কতটাই পরিবর্তন হয়ে গেছে। এগুলোর বয়স এখন প্রায় 14 দিন হয়ে গেল। এবার যে কোনো দিন রাতের বেলায় এগুলো ফুলে পরিণত হতে পারে। তবে 14-15 দিনের পরেই এগুলো ফুলে পরিণত হয়। তবে এটার কোনো সঠিক দিন নির্ধারণ করা যাচ্ছে না, কারণ ফুলের আকার অনুযায়ী এগুলো ফুটবে। আমার সবগুলো কলি যেহেতু একদিনেই বেরিয়েছিল, তো এগুলো আমার মনে হচ্ছে একদিনে ফুলে পরিণত হবে না, 1-2 দিন আগে পরে ফুলগুলো ফুটতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, ফুলগুলো ফুটলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব যে কোনটা কত দিনের মাথায় গিয়ে ফুটলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সকলেই।